লিখছে শুনবেন। এবার বক্সের পেশাদ গোলার পেশাদ আমাদের মেশিন বলছে এটা যে সাউন্ড বাড়ানো শুরু हेलो चेक हेलो चेक हेलो 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 चेक हेलो चेक साउंड बढ़ा साउंड बढ़ा আমি পিছনে সরে যাচ্ছি हेलो चेक हेलो चेक हेलो चेक हेलो 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 তো শুনতে থাকুন এবারে আরেকটি ঘটনামূলক কালাম পরিবেশন করব মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে কবি ছন্দের ভাষায় কি লিখছে শুনবে ফকির আগে নাগা নবী আগে আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে ফকির আগে নাগা নবী আগে আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে এক নারীর ধরে মোছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে ফকির জঙ্গলের ধারে মুসা তুর পাহাড়ে দুজন দোয়া করে আল্লাহর দরবারে। একটা মেয়ের অনেক দিন বিয়ে হয়ে গেছে, তার কোনো যখন সন্তান হয় না, মুসা নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন মুসা নবীকে ডেকে বলছো গো নবী আমার তো অনেক দিন বিয়ে হয়ে গেল, আমার কোনো সন্তান হয় না, তুমি আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা। তো মুসা নবী দূর পাহাড়ে উঠলো, তারপরে কি ঘটছে শুনবে। এক দুঃখী নাগরী মিনতি কগরি এক দুঃখী নাগরী মিনতি কগরি মুসা নবীকে ধরি তুমি আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা কও সরাসরি আমি বিরান বাগান নেই কোনো সন্তানে কত বছর কেটে গেল এই দুঃখীর আর মান চাই যে সন্তান এ কথা আল্লাহকে বলো। তারপর মুসা ওঠে পাহাড়ের চূড়ায় এ কথা আল্লাহকে জানায় আল্লাহ বলে মুসা আমি ওর নসিবে কোন সন্তান রাখি নাই। এই কথা শুনে মনে মনে নারীর নাজারি গগরে এক ফকির এসে বলে সন্তান হবে তো ঘরে ঘরে কি করে একটি রুটি একটি সন্তান দুটি রুটি দিলে মরে আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তো ঘরে ঘরে হবে তো ঘরে ঘরে মোর আল্লাহ কিনা করতে পারে ফকির জঙ্গলের ধারে। মুসা নবী দূর পাহাড়ে উঠলো, আল্লাহ পাককে প্রশ্ন করলো আল্লাহ অমুক এক নারী আমাকে জিজ্ঞাসা করলো তার কোনো সন্তান হবে কিনা। তখন আল্লাহ পাক সরাসরি বলে দিল ওই নারীর গর্ভে আমি কোনো সন্তান রাখিনি, তার কখনো সন্তান হবে না। মুসা নবী পরদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সেই নারীটা আবার জিজ্ঞাসা করলো, তখন মুসা নবী বলছে গো নারী আল্লাহ পাক সব ফুলে কিন্তু ফল দেয় না, তেমন তোমার গর্ভে কোনো সন্তান দেয়নি, তুমি কোনো দুঃখ করো না কষ্ট পেও না। নারীটা যখন কাঁদতে কাঁদতে খেতে বসে গেল, রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে কেউ যদি আমার ক্ষুধা নিবারণ করতে পারে আল্লাহ তার মনের আশা পূরণ করবে। ওই নারীটা ছুটে গিয়ে সেই ফকিরকে ডেকে আনলো আর বলল গো ফকির আমি যদি তোমার ক্ষুধা নিবারণ করতে পারি আমার মনের আশা কি পূরণ হবে। ফকিরকে দুটো রুটি যখন খাইয়ে দিল আর ওই ফকির রুটি দুটো খেয়ে সেই নারীর বাড়ির ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দু হাত তুলে বলছো গো আল্লাহ আমি তো আমার জন্য কখনো কিছুই চাইনি, আজকে তুমি ওই নারীর মনের আশা পূরণ করে দাও। তো তারপরে যখন এই দোয়া করলো 2 বছর ঘোরার পরে দুটো যখন সন্তান হয়ে গেল সেই নারীটা মুসা নবীকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায় আরে ফকির বলে ভরবে ফুলে তোর বিরান বাগিচায় নেই কোনো সন্তান পায় অপমানে প্রতিবেশীর লাঞ্ছনায় ফকির যা বলে যা
হেঁটে যাচ্ছে, সেই নারীটা দুটো ছোট ছোট সন্তান নিয়ে মুসা নবীকে ডেকে বলছে, গো মুসা নবী, তুমি তো বলেছিলে আল্লাহ পাক আমার গর্ভে কোনো সন্তান রাখিনি, তাহলে কেমন করে এই দুটো সন্তান হলো? মুসা নবী দূর পাহাড়ে উঠলো এবং আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই, তার কখনো সন্তান হবে না, তাহলে কেমন করে এই সন্তানটা হলো? তখন আল্লাহ পাক বলছে, গো মুসা, তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও? মুসা নবী বলল, হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। তখন আল্লাহ পাক মুসা নবীকে বলছে, তোমার ডান হাতটা বাড়িয়ে দাও। যখন ডান হাত বাড়িয়ে দিল, আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা মুসা নবীর হাতে দিয়ে দিল। তারপরে কি বলছে সেই উদ্দেশ্য করে এক থালা ধগরি এক হাত ছুরি মুসা নবী ফেরে দেখে এক ফকির ইবাদত করে সিজদায় পড়ে এক জঙ্গলের ধারে। মুসা ফকিরকে কয়, আল্লাহ মানুষের গোশ চায়, তুমি দেবে কি গায়ের গোশ? তোমায় দিলে গায়ের গোশ হবে আল্লাহর দোষ গো সেই আখেরি বেলায়। আল্লাহ পাক যখন একটা ছুরি একটা থালা মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল, ওই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, যদি তুমি সেই মানুষের শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো, তাহলে তুমি এর উত্তর পেয়ে যাবে। মুসা নবী সমস্ত গ্রামবাসীর কাছে গেল, কেউ একটু রক্ত এবং একটু গোশ দিল না। যখন ওই ফকিরের সঙ্গে আবার দেখা হলো, ফকিরকে গিয়ে বলছো, গো ফকির, আল্লাহ পাক মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছে, তুমি কি তোমার শরীর থেকে দেবে? তখন এই ফকির বলেছিল, মুসা নবী, আল্লাহ পাক তো ঘোষণা করেনি আমার ডান হাতের গোশ নেবে না বাম হাতের, না আমার বুক থেকে, না আমার পেট থেকে, না আমার মুখ থেকে, তুমি আমার সর্ব শরীর থেকে একটু একটু করে গোশ কেটে নিয়ে আমার আল্লাহ পাককে খুশি করাও। যখন এই কথা বললো, ওই মুসা নবী যখন ফকিরের শরীরে ছুরি চালাবে, তখন আল্লাহ পাক বলছে, খবরদার মুসা, ওই ফকিরের শরীরে তুমি ছুরি চালাবে না। তো কেন চালাবে না সেই উদ্দেশ্য করে বলছি, শোনো 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 শোনো। তখন ফকির বলে, ও মুসা, তুমি ছুরি চালাও মোর গায়ে, যত গোশত লাগে তোমায় কেটে দেখাও খোদারে। তখন আল্লাহ বলে, ও গো মুসা, তোমার গায়ে ও ছিল গো গোশ। যখন মুসা নবী ফকিরের গায়ে ছুরি চালাবে, তখন আল্লাহ পাক বলছে, খবরদার মুসা, ওই ফকিরের শরীরে তুমি ছুরি চালাবে না। তখন আল্লাহ পাক বলছে, ওই ফকিরের গায়ে তুমি ছুরি চালাবে না। মুসা নবী বলছো, আল্লাহ তুমি তো মানুষের গোশ এবং রক্ত দেখতে চেয়েছো, তাহলে কেন বারণ করছো? তখন আল্লাহ পাক বলছো, গো মুসা, তুমি ওই পৃথিবীর বুকে কিন্তু একটা মানুষ ছিলে, তারপরে উপাধি পেয়ে তুমি নবী হয়েছো, তুমি তোমার শরীর থেকে একটু গোশ এবং একটু রক্ত আমাকে একবারও ভাবনি আমার দেওয়ার কথা, তুমি সমস্ত গ্রামবাসীর কাছে গেছে, কেউ দেয়নি, কিন্তু ওই ফকির আমার প্রেমে পাগল হয়ে আমার ইবাদতে লিপ্ত হয়ে ওর শরীরের সমস্ত রক্ত গোশ আমার এক কথায় দিতে চেয়েছে, তাই তুমি নবী হওয়ার শর্তেও তোমার দোয়া কবুল করলাম না, ওই ফকিরের দোয়া কবুল করলাম। শেষ কথায় বলছি, শুনো। তখন ফকির বলে, ও মুসা, তুমি ছুরি চালাও মোর গায়ে, যত গোশত লাগে তোমায় কেটে দেখাও খোদারে। তখন আল্লাহ বলে, ও গো মুসা, তোমার গায়ে ও ছিল গো গোশ, তুমি নিজের গোশ না দিয়ে কেন অন্যের উপঘরে দাও দোষ? আর ওই সেই ফকির যার দোয়া আমি করেছি কবুল, ও আমার কথায় নিজের গায়ের গোশ দিতে চায়, ও আমার প্রেমে মশগুল, ও আমার প্রেমে মশগুল।
শুলে আপনাদের সম্মুখে সুন্দর একটি ঘটনামূলক কালাম পরিবেশন করলাম। তো শুনতে থাকুন। এবারে একটি নাতে রসুল পরিবেশন করব, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। কবি ছন্দের ভাষায় কি লিখছে মন দিয়ে শুনবেন। হ্যালো চেক, হ্যালো। আর রশেরি ফুল যিনি নবী মুহাম্মদ, আর রশেরি ফুল যিনি নবী